টানা বৈরী আবহাওয়ায় বিপাকে পটুয়াখালীর সাগরপাড়ের জেলেরা। মৌসুম শুরু হলেও সমুদ্রে আশানুরূপ মাছ না মেলায় দিশেহারা তারা। একদিকে ট্রলার মালিকও পড়ছেন ঋণের জালে, অন্যদিকে প্রভাব পড়েছে বাজারে, বাড়ছে ইলিশের দাম। উপকূল জুড়ে নীরব সংকটে দিন কাটাচ্ছেন জেলে পরিবারের হাজারো মানুষ। জেলেরা কোটি কোটি টাকার লোকসান গুনছেন, জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। সাগরের উপর ভরসা করে চলে পটুয়াখালী উপকূলের হাজারো জেলের জীবন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু এবারের মৌসুমে টানা বৈরী আবহাওয়ায় জেলেরা সাগরে যেতে পারছে না, আবার যারা যাচ্ছেন ফিরছেন হতাশ হয়ে। লাভ তো দূরের কথা, সাগরে গেলে তেল বরফের খরচ উঠছে না। প্রতিটি ট্রলার যাচ্ছে প্রায় 2.25 লাখ টাকার খরচ নিয়ে। জ্বালানি তেল, বরফ, খাবার, জাল মেরামত সব মিলিয়ে লোকসান গুনতে হচ্ছে মালিকদের। আর ঋণের ফাঁদে পড়ে অনেকেই পড়েছেন চরম সংকটে। আবহাওয়ার কারণে আমাদের খরচ হয়ে যায়, কিন্তু আমরা মাছ পাই না। 2.5 লাখ টাকা বেশি, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা চালান, 2 লাখ টাকা বেশি, 50,000 টাকা আমার করলো। নদীতে মাছও কম, এই মিলিয়ে দিলে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আছি, জ্বালায় ভালো শান্তিতে নাই। মহিপুর ও আলিপুর উপকূলের আড়তগুলোতেও পড়ছে এর প্রভাব। বেচাকেনা কমে গেছে। মাছ না থাকায় শ্রমিকদের মজুরি দিতেও হিমশিম খাচ্ছেন আড়তদাররা। আগের মতো মাছ আসছে না, শ্রমিকদের মজুরি দিয়ে নিজেদের খরচ তুলতে পারছেন না তারা। ঋণটা শোধ না করতে করতে আবার দেখা যাচ্ছে তাদের যে কোনোভাবে লোকসান দেখা যাচ্ছে, আবার তারা ওই রকমের টাকা নিচ্ছে, কিন্তু আমরা ব্যবসা করতে পারছি না, যার ফলে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। জেলা মৎস্য অফিসার জানান, উপকূল জুড়ে কোটি কোটি টাকার লোকসান গুনছে জেলেরা। আবহাওয়া অনুকূলে না থাকায় আমাদের সামুদ্রিক মৎস্য শিকার দারুণভাবে ব্যাহত হচ্ছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে যদি আবহাওয়া ভালো হয়, সমুদ্রের উত্তালতা কমে, তাহলে আমাদের মহিপুর, আলিপুর এবং কুয়াকাটা সংলগ্ন সাগরগামী জেলেরা যারা প্রস্তুতি নিয়ে বসে আছে, তারা মৎস্য শিকারের সমুদ্রে গমন করবে। শত প্রতিকূলতার মধ্যেও থেমে নেই জেলে জীবন। বুক ভরা আশা নিয়ে রওনা হচ্ছেন গভীর সমুদ্রে। আবহাওয়া ঠিক হলে জাল ভরে মাছ নিয়ে ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসটিভি নিউজ ডেস্ক।